প্রথম আলোর শিরোনাম, গণমিছিল, সংঘর্ষ, নিহত 2। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র জনতার গণমিছিলকে কেন্দ্র করে গতকাল রাজধানীর উত্তরার পাশাপাশি ঢাকার বাইরে অন্তত 5 জেলায় সংঘর্ষ, ভাঙচুর, সংঘাত ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে হবিগঞ্জে সংঘর্ষে মারা গেছেন এক শ্রমিক আর খুলনায় মারা গেছেন এক পুলিশ সদস্য। পত্রিকাটির আরেকটি শিরোনাম, আন্দোলন প্রত্যাহারের সেই ঘোষণা স্বেচ্ছায় ছিল না, 6 সমন্বয়কের বিবৃতি। মোবাইল ইন্টারনেটে 5 ঘন্টা ফেসবুক বন্ধ, টেলিগ্রাম ব্যবহার করা যাচ্ছে না। ফেসবুক, মেসেঞ্জার ও টেলিগ্রাম গতকাল শুক্রবার দুপুর 12টার কিছু পর বন্ধ করে দেওয়া হয়। সন্ধ্যা 7টার পর ফেসবুক ও মেসেঞ্জার সচল রয়েছে, তবে টেলিগ্রাম চালু হয়নি। কোটা আন্দোলন নিয়ে যুগান্তরের শিরোনাম, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কর্মসূচিতে জনতার ঢল, গণমিছিলে সংঘর্ষে নিহত 2। একই বিষয়ের আরেকটি শিরোনাম, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার মানবাধিকার লঙ্ঘন, আন্দোলন দমন নিয়ে বিশেষজ্ঞ মত। আরেকটি শিরোনাম, 78 এইচএসসি পরীক্ষার্থীর জামিন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় গ্রেফতার 78 এইচএসসি পরীক্ষার্থী শুক্রবার দেশের বিভিন্ন আদালত থেকে জামিন পেয়েছেন। পত্রিকাটির আরেকটি শিরোনাম, দাসের কান্দি পয়ঃশোধনাগার প্রকল্প, বছরে গচ্চা 512 কোটি টাকা, ঢাকা ওয়াসার। খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কাছে ড্রেনেজ নেটওয়ার্ক তৈরির তথ্য গোপন করে প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। পদ্মা পানি শোধনাগারের মতো পাইপলাইন না করেই প্রকল্পের উদ্বোধন। কালের কণ্ঠের শিরোনাম, গণমিছিলে বিচ্ছিন্ন সংঘর্ষ, 2 মৃত্যু, শিক্ষার্থীদের আন্দোলনে ভিন্ন মোড়, খুলনায় পুলিশ সদস্য এবং হবিগঞ্জে পথচারীর মৃত্যু। সহনশীলতার পাশাপাশি সতর্ক পুলিশ, রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক। পত্রিকাটির আরেকটি শিরোনাম, ইন্টারনেট সেবা বিঘ্ন, দায় স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক। কোটা সংস্কারকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা এবং ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার সব দায়ভার নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পত্রিকাটির আরেকটি শিরোনাম, 50,000 বাংলাদেশির বৈধ হওয়ার সুযোগ আমিরাতে, 2 মাসের সাধারণ ক্ষমা। খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে বসবাসকারীদের জন্য 2 মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। এই সময়ের মধ্যে অবৈধ প্রবাসীরা জরিমানা ছাড়াই ভিসা নবায়ন অথবা নিজ দেশে ফিরে যেতে পারবেন। শিগগিরই চলছে না ভারতের ট্রেন, বাংলাদেশ ভারত রেল ট্রানজিট। ওয়ার্কিং কমিটি প্রস্তাব চূড়ান্ত করে ভারতের রেলওয়ে বোর্ডের কাছে পাঠাবে। ভারতের রেলওয়ে বোর্ড এই প্রস্তাবের ওপর মতামত দেবে। এরপরই ট্রেন চলাচলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। কোটা আন্দোলন নিয়ে সমকালের শিরোনাম, গণমিছিলে হামলা, সংঘর্ষ, পুলিশসহ নিহত 2। খুলনা রণক্ষেত্র, কনস্টেবলকে পিটিয়ে হত্যা। হবিগঞ্জে এমপির বাড়িতে হামলা, সংঘাতে নিহত 1, বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ সহ আহত 2 শতাধিক। রাজধানীর উত্তরায় ত্রিমুখী সংঘর্ষ। পত্রিকাটির শেষের পাতার শিরোনাম, সাদা পোশাক আতঙ্কে বিএনপি নেতাকর্মীরা, আটকের পর খোঁজ জানেন না স্বজন, আদালতে সোপর্দের পর স্বস্তি। খবরে বলা হয়েছে, বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী ও তাদের স্বজনরা এখন রয়েছেন সাদা পোশাক আতঙ্কে। যারা আটক বা গ্রেপ্তার অভিযানে আসেন তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা নাকি অপহরণকারী, তাও নিশ্চিত হওয়া যায় না। তাৎক্ষণিকভাবে পুলিশের কাছে প্রতিকার এবং পরিচয় নিশ্চিত হতে চাইলেও কোনো তথ্য না পাওয়ায় শঙ্কায় থাকেন নেতাকর্মীরা। আটকদের যতক্ষণ আদালতে সোপর্দ করা না হয় ততক্ষণ তারা এক ধরনের ট্রমায় থাকেন বলে অভিযোগ পরিবারের। পত্রিকাটির আরেকটি শিরোনাম, শিক্ষার্থীরা যাতে হয়রানির শিকার না হয় নজর রাখুন, বৈঠকে জ্যেষ্ঠ নেতাদের প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট পরিস্থিতি বিষয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাতে গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের যে দাবি ছিল তা সরকার মেনে নিয়েছে। তারপরও তারা যে আন্দোলন করছে তা ধৈর্য ধরে মোকাবিলা করতে হবে। এমনকি উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীরা যাতে কোনো হয়রানির শিকার না হয় সেদিকেও নজর রাখতে নির্দেশ দেন তিনি। দৈনিক কালবেলার শিরোনাম, তথ্য লুকানোর চেষ্টা মামলায়, কোটা বিরোধী আন্দোলন ঘিরে সহিংসতায় বিভিন্ন থানায় হওয়া মামলায় তথ্য লুকানোর অপচেষ্টা করার অভিযোগ তুলে ধরা হয়েছে খবরটিতে। খবরে আরও বলা হয়েছে, অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা টাইমসের সাংবাদিক মেহেদী হাসান নিহত হন পুলিশের গুলিতে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এমনই মত পাওয়া যায়। অথচ ওই ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় বলা হয়েছে, কোটা বিরোধী আন্দোলনকারীদের আড়ালে থাকা সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক মেহেদী নিহত হন। পত্রিকাটির আরেকটি শিরোনাম, রাজপথে বিক্ষুব্ধ পেশাজীবীরা,
সংঘর্ষের রণক্ষেত্র উত্তরা। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, সর্বোচ্চ সতর্কতায় সারা দেশ, বিজিবি টহল জোরদার, সশস্ত্র অবস্থায় সেনা সদস্যরা। দেশ রূপান্তরের শিরোনাম, মানবাধিকার নিয়ে চাপ সামালের চ্যালেঞ্জ, জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা ও পশ্চিমা দেশের নিন্দা, উদ্বেগ, হতাহতের ঘটনায় ব্যাখ্যা ও সুষ্ঠু তদন্ত দাবি। খবরে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতার, হতাহতের ঘটনায় মানবাধিকারের বিষয়টি সামনে চলে এসেছে। বিশেষ করে গুলির ঘটনায় আইন বহির্ভূতভাবে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করা হয়েছে এমন দাবি করে জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও পশ্চিমা কয়েকটি দেশ উদ্বেগ ও নিন্দা জানিয়েছে। কোটা আন্দোলনের নতুন কর্মসূচি, আজ বিক্ষোভ, কাল থেকে সর্বাত্মক অসহযোগ।